যদি কোনো জাতকের দেখেন যে মস্তিষ্ক রেখা হৃদয় রেখা একসাথে মিশে যাচ্ছে এবং এখানে একটা বড় ট্রায়াঙ্গেল, শনির ক্ষেত্রে আড়ি রেখা, সুন্দর রবি রেখা এবং হাতের কালারটা গোলাপি এবং রাহু ও শুক্রকে কোনো রেখা আলাদা করেছে, তাহলে কি ফল পেতে পারেন? এই ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করব। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, বিগত 27 বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও 20 বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। চলুন দেরি না করে ভিডিওতে আসি। এই জাতক পেমেন্ট করেছেন, ঘরে বসে আমাদের ভিডিও পয়সা নিচ্ছেন, তাই আমরা ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্লাস ওনাকে পার্সোনাল দেবো। যদি কেউ মনে করেন যে শুধুমাত্র পার্সোনাল ভিডিও নেবেন, আরও ডিটেল নেবেন, জন্মকুণ্ডলী, হাত, ফেস, সংখ্যা তত্ত্ব, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। প্রথম কথা হচ্ছে, হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাক্সিমাম জ্যোতিষীরা দেখছি তারা কিন্তু হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করছে না। যদি হাতের গঠন, ধরন, প্রকৃতি না বিচার করা হয় তাহলে হস্ত বিচার হবে না। ঠিক আছে? কারণ হাতের এই দিক থেকে রেশিও কতটা দেখতে হবে, এই দিক থেকে রেশিও কতটা দেখতে হবে। হাতের এই দিকটা ঢাল খাড়া, এই দিকটা কেন এরকম হলো, ঠিক আছে, এই দিকটা এরকম চিপে গিয়ে এই দিকটা উঠে গেল কেন, মানে এই দিকটা চাপা খেয়েছে, বুঝতে পেরেছেন কেন হলো, শুক্রপ্রবোধ ফোলা কেন, এখান থেকে আলাদা কোনো সাপোর্ট করেছে, বৃহস্পতি এত বড় কেন, এগুলো যদি প্রশ্ন না করেন না, বা এই ক্ষেত্রে দেখুন এই ক্ষেত্রটা দেখুন কতটা লম্বা জায়গা, এই জায়গাটা ন্যাচারালি দেখা যায় এখানে এইভাবে হৃদয় রেখা থাকতে, তাহলে কি এখানে জায়গাটা কমে যায়, এখানে জায়গাটা বেশি, তাহলে কি ফল হতে পারে। তাই এই ভিডিওতে সব কিছু আলোচনা করবো, সঙ্গে থাকুন। দেখুন, সর্বপ্রথম হাতের যে গঠন বলছিলাম, এই গঠনটা কিন্তু মজবুত, মানে এই জাতকের হাইট, উচ্চতা ঠিক থাকবে, এই দিক থেকে রেশিও ঠিক আছে, শরীর স্বাস্থ্য, কাঁধকাঠি এটাও ঠিক থাকবে। একটা শারীরিকভাবে মজবুত স্বাস্থ্য যদি না থাকে, তাহলে আপনি এই দুনিয়াতে মোকাবিলা করতে পারবেন না। সকলের সাথে মোকাবিলা করতে হবে আপনাকে। আপনাকে সমকক্ষ হতে গেলে অন্ততপক্ষ একটা পুরুষ হতে হবে। একটা পুরুষ মানুষের যে হাইট, গ্রোথ, উচ্চতা বা যেগুলো বলা হয়, সেটা রাখতেই হবে। তাই এটা আপনার আছে। আর হাতের কালারটাও গোলাপি, এরকম কালারের মানুষদের আভিজাত্যকে নির্দেশ করে। এরকম মানুষ প্রথম কথা ধার্মিক মনোবৃত্তির হয়ে থাকে এবং এরা রাজকীয় স্বভাবের হয়ে থাকে। এদের মধ্যে রাজকীয় স্বভাব দেখা যায়। খাওয়া পড়ার অভাব খুব একটা এদের লক্ষ্য করা যায় না। সুখ স্বাচ্ছন্দ্য এদের জীবনে থাকে। কারণ গোলাপি বর্ণ কখনোই খাওয়া পড়ার অভাব হবে, খেতে পাবেন না, পড়তে পারবেন না, এরকমকে নির্দেশ করে না। তাই গোলাপি বর্ণ মানে জেনে নিতে হবে, এই বর্ণের মানুষদের জীবনে উন্নতি, সফলতা একটু অন্যের থেকে বেশিই হবে। হ্যাঁ, অন্যের থেকে বেশি হবে। তাছাড়া হাতে দেখুন এই দিকটা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয়, এইটা হচ্ছে আয়ুরেখা। দেখুন আয়ুরেখা নর্মালি এই দিকে থাকে, এই জাতকের এই দিকে সরে গিয়ে এখান থেকে একটা ভাগ্যরেখার সাথে মিলিত হয়ে গেছে। তা আয়ুরেখা যখন ভাগ্যরেখার সাথে মিলিত হয়, এরা কিন্তু কনফিডেন্ট কম পায়, আত্মবিশ্বাস কমে যায়, মনের জোর কমে যায়। ঠিক আছে, মনের জোর কমে যায়। তবে এই যে স্পিরিচুয়াল লাইন দেখতে পাচ্ছেন, হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা একসাথে মিশে গেছে, এটা স্পিরিচুয়াল কাজকে নির্দেশ করে। ধর্ম করা, ধার্মিক মনোবৃত্তি, আধ্যাত্মিকতা, ইভেন কি বলা যেতে পারে বড় সাধক, মায়ের ভক্তও হতে দেখা যায়। হ্যাঁ, কারণ এরকম মানুষরা যেটা করে মনোযোগ দিয়ে করে, যে কোনো কাজ, এরকম মানুষদের ভালোভাবে দেখা যায়। যদি গান করে তাহলে পাগলের মতো গান করছে, মানে খেলাধুলাতে মনোযোগ, মানে যেটা মনোযোগ, মানে এই ব্যাপারটা বলতে চাইছি, অনেক সময় না যে গান করছে যেমন গানই করে যাচ্ছে, সারা দিন রাত খেলছে তো খেলেই যাচ্ছে, মানে এরা মনোযোগকে ধরে রাখতে পারে, মানে যে কাজটা করছে সেই কাজটাকে মনোযোগ দিয়ে করতে পারে। এরকম মানুষরা বিপদের বন্ধু হয়। হ্যাঁ, ভিডিওটা অনেকে ট্যাগ করবেন বা শেয়ার করবেন, কারণ এরকম যাদের রেখা থাকবে তারা কখনোই কাউকে বিপদে ফেলে পালাবে না। আবার বলি, এরকম রেখা থাকা মানে জানতে হবে এরকম মানুষরা বিপদে কখনো কাউকে ফেলে পালায় না। যাকে ভালোবাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে, যাকে সত্যিই তারা মনে করে যে সে আপন, তাকে তারা কখনোই ছেড়ে যাবে না। কারণ এরকম মানুষরা বিপদের বন্ধু বলা যেতে পারে। এখানে হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা একসাথে মিশে গেছে, মানে এই জাতক হৃদয় দিয়ে চলে, মস্তিষ্কর কোনো ক্ষমতাই নেই। মানে কূটনীতি যেটা হয় না, কূটনীতি নেই, একদম সরল। আমাদের হার্ট লাইনকে আমরা সরলতা বলা হয় এবং মন বলা হয়, মনের প্রতীক। তাই মন দিয়ে যাকে ভালো লাগে তাকে জীবন দিয়ে ভালোবাসে। এরা যদি কারোর ভালো করার জন্য নিজের জীবনে চলে যায়, সেখানেও পিছপা হবে না, কারণ এরা প্রচণ্ড ভালো মনের মানুষ হয়। ঠিক আছে, তবে একটা রেখা প্রত্যেকের মানুষের জীবন থাকে, শনির এই আড়ি রেখা, এটা অশুভ একটা রেখা। এই রেখা থাকলে কি কোটিপতি হওয়া যায় না? হওয়া যায়, সব কিছু হওয়া যায়, কিন্তু এই রেখাটা জীবনে বাধাকে নির্দেশ করে। দেখুন, হাতের মধ্যে যদি দেখা যায়, গ্রহদের মধ্যে শনি কিন্তু খুব ক্ষমতাশালী গ্রহ বলে চিহ্নিত করা হয়নি। শনির থেকে অনেকগুলো গ্রহ ক্ষমতাশালী, প্রায় বেশিরভাগই গ্রহ। বৃহস্পতি ক্ষমতা, তার থেকে বেশি ক্ষমতা রবি, মানে বুধ, চন্দ্র, সবার ক্ষমতা কিন্তু বেশ শনির থেকে বেশি। কিন্তু শনি আমাদের কর্মকে দেখে, তাই কাজের মধ্যে ভুল ত্রুটি এবং কাজের মধ্যে বাধা ত্রুটি এগুলো কিন্তু দেখা যায়। শনি যখন খারাপ হয় না, শনি কিন্তু আমাদের কর্মটাকে দেখে, শনিকে দাসগ্রহ হিসেবে ধরা হয়। তাই শনি যখন খারাপ হয় তখন কিন্তু আমরা কখনোই নিচের মানুষ, যারা নিচের লেভেলের মানুষ হয় না, দেখবেন গরিব মানুষ, দূরস্থ মানুষ, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। সবসময় তাদেরকে ভালো ব্যবহার করতে হবে, কারণ ব্লেসিং চাই, আপনার গরিবের ব্লেসিং চাই। তাই গরিবের সেবা করবেন, আমিও করে থাকি। বুধবার সকাল 6টা থেকে 7টা
যারা গরিব মানুষ তারা কিন্তু আমার কাছে ফ্রি বিনামূল্যে পরিষেবা নিতে পারবেন। সেই সময় সত্যি যদি খুব গরিব হয় তাদের রেমেডি, প্রতিকার, ভিডিও সব কিছু করে দেওয়া হয়। সত্যি যাদের দরকার, আমি করেছি এরকম বহু বহু বলছি না, প্রায় মাসে 10 জনকে তো আমি প্রতিকার দিই। ঠিক আছে? তাছাড়াও অনেক কিছু করে থাকি। চলুন আপনারা আমার চ্যানেল শ্রীবন অ্যাস্ট্রোলজি চ্যানেল দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে? মানে উপকার করলে বলতে হয় না, তবু আমরা না বললে আপনারা জানতেও তো পারবেন না। যারা গরিব মানুষ, পৃথিবীর যে কোনো প্রান্তে যারা সমাজসেবী, তাদের ফ্রি সমাজসেবী, যারা সমাজ সেবা করছেন, গরিবের সেবা করছেন, দান ধ্যান করছেন, বা সমাজসেবী তো আশা করি বোঝেন, তাদের কিন্তু অ্যাবসলুটলি ফ্রি, কোনো পয়সা নেওয়া হয় না। যারা দেশ সেবা করেন, ইন্ডিয়ান আর্মি বা দেশ সেবা করেন, তাদেরও কিন্তু আগে পেমেন্ট করতে হয় না। তারা খুশি মনে যেটা দেয় সেটা অ্যাকসেপ্ট করে, যেহেতু তারা রোজগার করে, তাই তারা খুশি মনে যেটা দেয় সেটা অ্যাকসেপ্ট করা হয়। কারণ যদি কোনো ইন্ডিয়ান আর্মি, অনেকেই, আমি ইন্ডিয়ান আর্মি রিসেন্টলি বেশ কিছু আমি করে দিলাম, তারা পয়সা দিতে পারছেন না, ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, তাদেরকে ফ্রি করে দিয়েছি। কারণ দেশের জন্য যারা করছে, লড়াই করছে, তাদের জন্য আমি আছি। ঠিক আছে, চলুন দেরি না করে ভিডিওতে আসি। প্রথম কথা হচ্ছে, দেখুন এখান থেকে দেখুন দুমুখী হৃদয় রেখা, প্রচণ্ড কাইন্ড হার্ট, প্রচণ্ড আবেগী মানুষ আপনি, আবেগ আপনার অত্যন্ত মাথা থাকবে, তাই কাজের মধ্যে বাধা পড়ছে, এটাকে ঠিক করা যাবে। দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখুন এই রেখাটা হল লয়াল চিহ্ন। কেন লয়াল চিহ্ন বলা হয়? এই চিহ্ন থাকা মানে জানতে হবে শুক্র যে আমাদের কাম, লোভ, ঠিক আছে, ওই দিকে নিয়ে যায়। রাহু ভুল পথে বিপদের দিকে নিয়ে যায়। রাহু আর এটা একসাথে সংযোগ হয়ে গেলে তখন কাম, লোভ এগুলোতে বেশি অ্যাক্টিভ হয়। কিন্তু এইটা যখন সংযোগকে হারিয়ে দেয়, তখন তার রাহু কিন্তু শুক্রের উপরে হাবি হতে পারে না, তাই কাম শক্তি থেকে তারা দূরে সরে যায়। হয় না, মানে মানে একটা অসৎ যে চিন্তা, রাহু আমাদেরকে অসৎ চিন্তা বা খারাপ চিন্তা দিয়ে থাকে, সেই চিন্তা থেকে আমাদেরকে কিন্তু মুক্তি দিতে পারে এই চিহ্ন। ঠিক আছে, এই চিহ্ন কিন্তু অত্যন্ত ভালো চিহ্ন, এটাকে লয়াল চিহ্ন বলা হয়। অনেকেই বলেন যে এই চিহ্ন থাকে, হ্যাঁ, খুব বড় বড় ব্যক্তিত্ব মানুষের দেখা যায়। মহেন্দ্র সিং ধোনির হাতে নিয়ে আমি ভিডিও করেছি, চাইলে আপনার চ্যানেলে দেখতে পারেন। বা অনেকেরই হাতে এরকম লেখা থাকে। আজকাল তো উনি সৎ তা তো নয়, অনেকেই সৎ মানুষ, এই জাতক সৎ, তাই জীবনসঙ্গী সবার জন্য সততা থাকবে আপনার। দেখছি, দেখুন বিবাহ রেখা এখান থেকে বিচার করতে হয়, এটাকে বলা হয় 50 বছর ধরে বিচার করতে হয়, এটা 50 বছর ধরা হয়। এটা 0, এটা 50, তাহলে এখান থেকে যত দেরিতে হবে তত দেরিতে বিবাহকে নির্দেশ করে। ঠিক আছে, এটা আনুমানিক 25। এবার এখানে দেখুন এইভাবে থাকা মানে তাড়াতাড়ি হচ্ছে, এখানে 25 হতে পারে, কিন্তু এই ডগাটা দেখুন 22-এ ম্যাচ করছে, তাহলে 22-এ বা 20-তে বিয়ে হবে। কিন্তু এই ডগাটা যদি ঊর্ধ্বমুখী হয়ে যায় তাহলে কী হবে? ডগাটা কোথায় ম্যাচ করছে বুঝতে পেরেছেন? মানে এখানে 25-এই দেখা গেল, এটা ধরলেন 30-এর আশেপাশে দেখতে পাচ্ছি। 30 থেকে দেখা গেল ডগাটা উপর দিকে চলে আসে, তাহলে কি বিয়েতে দেরি হয়। এইভাবে ডগাটা নেমে গেলে তখন কিন্তু বিয়েটা তাড়াতাড়ি হয়। তাই এই বিয়ে বিচার করা খুব সূক্ষ্ম বিচার। যারা নিজের বিচার করতে পারছেন না, তারা গরিব মানুষ, তারা সোম, বুধ, শুক্র যেমন আমি দিতাম আগে, এখন শুধুমাত্র বুধবার করেছি, কারণ অনেকে কনফিউশন থাকছে, বারবার ছবি পাঠাচ্ছেন। আর যখনই ছবি পাঠাবেন আমাদেরকে ভয়েসে আপনাদের প্রশ্ন পাঠাবেন, তাহলে আমরা অবশ্যই উত্তর দেবো। অনেকে ভুলভাল লিখেন, পড়তে পারা যায় না, খুব কষ্ট হয় পড়তে। মানে ঠিকভাবে অনেকে বুঝতে পারছেন, গরিব মানুষ লেখাপড়া হয়তো ঠিকভাবে জানে না, তারা ঠিকভাবে লিখতেও পারে না প্রশ্ন, ঠিক আছে, হাতটা পাঠিয়ে পাঠিয়ে দেয়। তাই তার প্রশ্নের উত্তরের জন্য ভয়েসে মেসেজ করে দেবেন, অবশ্যই উত্তর পেয়ে যাবেন। হাতে মঙ্গলে কিন্তু অনেক রেখা আছে, আপনার শত্রু কিন্তু প্রবল আছে, সতর্ক থাকবেন। আপনার কক্ষে, মানে আপনি যেই পুরোহিত্য করেন সেখানে কিন্তু প্রচুর শত্রুতা থাকবে, সাবধান থাকবেন। হ্যাঁ ভাই, চলুন। হাতে দেখতে পাচ্ছি রাজ চক্রবর্তী যোগ, মানে স্কোয়ার সাইনটাও তৈরি হয়নি, আগামী দিন তৈরি হবে। তখন আপনার সামাজিক মান খ্যাতি অবশ্যই হবে, স্পিরিচুয়াল জগতে যেতে পারবেন। হার্ট লাইন ভাঙা আছে, মন ভেঙে যাবে, মানে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। রবি রেখা যথেষ্ট ভালো আছে, আপনার কিন্তু মান খ্যাতি এই রেখাটার সাথে, এই রবি রেখা যদি যখন হয়ে যাবে না, বিশাল মান খ্যাতি পাবেন। তাই নিজেকে মান খ্যাতি করার জন্য নিজের চলার কিছু ধরন চেঞ্জ করবেন। এই জায়গাটা গর্ত হয়ে গেছে, মানসিক ডিপ্রেশন, মানসিক অস্থিরতা চলছে, কী করবেন ডিসাইড করতে পারছে না, ফাইন্যান্সিয়ালি কিছু ক্রাইসিস, আর্থিক কিছু প্রবলেম দেখা যাচ্ছে। কেতুও খারাপ আছে, গুপ্ত শত্রুতার সংকটে পড়তে হবে আপনাকে। মোট কথা বৃহস্পতি বড়, তাই আপনার ধর্মের প্রতি আস্থা, ধর্মের প্রতি ভক্তি, ধার্মিক মনোবৃত্তি অল টাইম থাকবে। তাই ধর্মের প্রতি বিলীন হয়ে যাবেন। হ্যাঁ, আপনি ধর্ম নিয়ে আপনার কিন্তু প্রচুর 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 উন্নতি হবে। আপনার কিন্তু বিধর্মী মানুষ বেশি ভালোবাসবে, ক্ষমা করবেন, বিধর্ম মানুষ মানে যে ধর্ম আপনার ধর্ম নয়, সে ধর্ম মানুষ আপনাকে বেশি শ্রদ্ধা করবে। কেন? কারণ আপনি ধার্মিক। প্রকৃত ধার্মিক ব্যক্তিকে সব ধর্মের মানুষ শ্রদ্ধা করবে, সেই প্রকৃত ধার্মিক। হ্যাঁ, সত্যি কথা বলছি, কোনো একটা ধার্মিক ব্যক্তিকে যদি সব ধর্মের মানুষ শ্রদ্ধা না করতে পারে, তা সে ধার্মিক হতে পারে না। সে পার্টিকুলার, সে দেখা গেল সে একটা, মানে কী হয়, সে একটা ভুল কাজ করছে। সে তার ধর্মের লোক ভালোবাসলে তো হবে না, তাকে সব ধর্মের লোক ভালোবাসবে, তাকেই তো বলবে ধার্মিক ব্যক্তি না। তাই তবেই তো সে ধর্ম করছে। ধর্মের প্রকৃত অর্থ কী? সবাইকে ভালোবাসা, সবার ভালো ভালো করা। এবার পার্টিকুলার নিজের ধর্ম লোক ভালোবাসছে, অন্য ধর্ম ভালোবাসছেন, মানে কি আপনি অপর ধর্মের ক্ষতি করছেন, এটাকে ধার্মিক বলে না। ঠিক আছে, যাই হোক, অনেকের বিতর্ক থাকবে, অনেকে জ্ঞান ঝাড়বেন, ঠিক আছে, ঝাড়তে পারেন, কমেন্ট বক্স খোলা আছে। এটাকে বলে রাহু ট্রায়াঙ্গেল, হঠাৎ প্রাপ্তি বা আচমকা প্রাপ্তির যোগকে এই চিহ্ন নির্দেশ করে। প্রাপ্তি যোগ আছে,
আপনার হাত ভালো বাট মস্তিষ্ক রেখা ভালো নেই, তাই আপনার বুদ্ধি প্রচণ্ড তীব্র বলবো না, একটু বোকা প্রকৃতির, তাই টাকা পয়সা ধার দেবেন না, টাকা পয়সা ধার নেবেন না, একটু ভেবেচিন্তে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে চলবেন, কারণ এরকম মানুষদের দেখা যায় যে অত্যন্ত কুটিল মানুষের পাল্লায় পড়লে আপনি কিন্তু বিপদে পড়বেন। তাই কুটিল জটিল এইসব মানুষ থেকে দূরে থাকুন, সরলভাবে জীবন কাটাচ্ছেন, সরলভাবে কাজ করুন, কম বুঝুন কিন্তু সরলভাবে কাজ করুন, উন্নতি আপনার হবে। আপনার জন্য জ্যোতিষ পেশা বা পুরোহিত্য কাজ বা এই ধরনের তন্ত্র, এগুলোতে আপনি কিন্তু সাধক হয়ে বিরাট নাম কামাতে পারবেন, সামাজিক মানসিকও উন্নতি করতে পারবেন। আড়িরেখা আছে, এটার প্রতিকার করা যেতে পারে, এটা শুক্র বন্ধনী এইভাবে থাকে, তাই এটার প্রতিকার শুক্রের প্রতিকার করেও এটা ঠিক করা যায়, ঠিক আছে, কারণ শুক্র আপনার ডাউন আছে। তাছাড়াও এমনি কিছু খুব একটা দরকার নেই। ভিডিও দেখুন, এই ভিডিও শুধুমাত্র নলেজ, শিক্ষা, জ্ঞান বা বোঝানোর জন্য করেছি, এটা তো মেন পরিষেবা নয়। ভিডিও দেখবেন, বুঝবেন, আপনার কি প্রবলেম আছে ডিসকাস করবেন, তার জন্য কি সমাধান করা যায়, আছে তো 7 দিন সময়। আমরা 1 মাস পর্যন্ত কোনো পেমেন্টে আলাদা করে পেমেন্ট করতে বলি না। হ্যাঁ, কোনো প্রশ্ন যদি ভুলে যান সেক্ষেত্রে 1 মাস পর্যন্ত আমরা নতুন করে পেমেন্ট করতে বলি না। হ্যাঁ, ওর মধ্যেই আপনার সব কিছু জানতে পারবেন। ভাবুন তো কত কিছু জানা যায়, ঠিক আছে? যদিও 3-4 দিন পাচ্ছেন সময়, তারপরেও যদি বাই চান্স কোনো প্রশ্ন ভুলে যান সেক্ষেত্রে আমরা 1 মান্থ পর্যন্ত সুযোগ দিই। এর থেকে ভালো কিছু হয়? না, আপনার জীবনে যা প্রবলেম তার সমাধান নিতে পারবেন। এডুকেশনে জীবনে প্রচুর সংঘর্ষ কষ্ট গেছে ভাই আপনার। এখানে স্পিরিচুয়াল লাইনটাও খুব ভালো। এটাকে ডামরু চিহ্ন বলা হয়। এটা মহাদেবের ডামরু। ঠিক আছে? মানে মহাদেবের পুরোপুরি কৃপা থাকে। ঠিক আছে? ভালো হাত আপনার। ভালো থাকবেন। খুব সাহসী মানুষ আপনি। ভয় ডর বলে কিছু নেই। একদম সবাইকে আপনি মুখের সামনে বলতে পারেন। এটা খুব সাহসী চিহ্ন বলা হয়। ঠিক আছে? তবে আঙুলের ডগাগুলো গোলাপি হয়ে যাচ্ছে। একটু কোলেস্ট্রল লেভেল বেড়ে যেতে পারে। খাওয়ার সময় একটু চর্বিযুক্ত খাবার থেকে নিজেকে বিরত রাখুন। ঠিক আছে? একটু ফ্যাট কনটেন্ট আর একটু উপোস করুন। ঠিক আছে? উপোস করুন। উপোস করার সবথেকে ভালো টাইম হচ্ছে সন্ধ্যা ৬টার সময় খেয়ে নিলেন। তারপরের দিন সকাল ৮টায় খাবেন। ঠিক আছে? রাত্রে উপোস করবেন। তারপরের দিন সকাল ৮টা। মানে কি? আপনি ভাবুন তো, এখানে ১২ থেকে ১৪ ঘন্টা উপোস হয়ে যাচ্ছে। কিন্তু আপনার বডি বুঝতে পারবে না। বুঝতে পেরেছেন? তাই উপোস করা এটা সবথেকে ভালো সময়। এটা করতে পারেন। অনেক মহাপুরুষরা এই টাইমে উপোস করতেন। সন্ধ্যাবেলা খেয়ে রাতে উপোস। তাহলে কী হবে? কাজের কোনো প্রভাব পড়ে না। অনেকে দেখবেন দিনের বেলা উপোস করছেন। সেক্ষেত্রে খুব কষ্ট হয়। কারণ কাজ করতে হয়। উপোস করে কাজ করা সত্যিই কঠিন। ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।